ডিয়ার শিবম দুবেদা, আই লাভ ইউ গো দাদা। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ 66 রানটা মারার জন্যে। নাহলে আমাদের যে আজকে কি হতো আমি ইম্যাজিনও করতে চাইছি না। হ্যাঁ, আমি এটা বলছি না যে আমাদেরকে নেদারল্যান্ড হারিয়ে দিত বা আমরা নেদারল্যান্ডের কাছে হেরে যেতাম, কিন্তু এটা কি ছিল ভাই? সিরিয়াসলি তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো, দিয়ে বলো এটা এটা কি ছিল? এটা নেদারল্যান্ডের বিপক্ষে ছিল নাকি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছিলাম? 194 রানের টার্গেট দিয়ে নেদারল্যান্ডের বিপক্ষে আমরা কিনা 17 রানে ম্যাচ জিতছি। 17 রানে যত যাই বলো ভাই, ম্যাচটা আজকে আমাদের টিম টপ নচ খেলেনি ভাই। নেদারল্যান্ড হেভি ফাইট ব্যাক দিয়েছে। ওই আমাদের দুবেদা দুবেদা না থাকলে যে আজকে কি হতো? প্রথমে তো আমার হয়ে গিয়েছিল কেল্লা ফতে, যখন আমাদের 110 রানে 4 উইকেট পড়ে গেল। প্রথমে আমাদের খ্যাপা 0 রানে আউট। আমি সবাইকে নিয়ে আসবো, ইন ডিটেলসে আসবো, ঠিক আছে? সবার প্রথমে আমাদের খ্যাপা, আবার ডাক। দ্বিতীয়ত আমাদের ঈশানদা 18 রানে কেল্লা ফতে, তিলাকদা 31 রানে গায়েব, তাও আবার 27 বলে। ক্যাপ্টেন সাহেব 28 বলে 34 রান বানিয়ে গায়েব। আরে এটা হচ্ছেটা কি ভাই? যেই আসছে সে হয়তো টুকটাক খেলছে, আর না হলে তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। নেদারল্যান্ডের বিপক্ষে খেলছি, আর এর পরের ম্যাচটা আমাদের এইখানেই আছে, সেম গ্রাউন্ডে, তাও আবার সাউথ আফ্রিকার বিপক্ষে। ওদের এমনিতেই পুরনো রাগ আছে আমাদের ওপর 2024 ফাইনালের। তাহলে ওরা কি ছাড়বে ভাই? টসটা বিশাল বিশাল ম্যাটার করবে। এর পরের ম্যাচটা আমাদের এখানে আছে, তো বিশাল ম্যাটার করবে টসটা। ইয়ার আর একটু হলে আমার একবারে এই কলজে ফেফড়া সব মুখে চলে এসেছিল। এটা এটা নেদারল্যান্ড খেলছিল। সেই একটা ডায়লগ আছে না, একটা বাংলাদেশের কাকার, সেই 2023-এর ওয়ার্ল্ড কাপে যখন নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে, সেই কাকার জুতোটা দেখিয়ে, হ্যাঁ নেদারল্যান্ডের মতন একটা দলের কাছে তোমরা হেরে যাচ্ছ, লজ্জা লাগে না? এটা তো আমি ভদ্র ভাষায় বলছি, কাকা একবারে ডেঞ্জারাস ভাষায় বলেছিল। তোমরা যারা যারা দেখেছো কমেন্ট অবশ্যই জানাবে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলার নেই, এই দলটাকে এরা নেদারল্যান্ডের মতন দলের কাছে হেরে যাচ্ছে। আজকে ঠিক সেম ফিলিং আসছিল আমার ভেতর থেকে। হ্যাঁ, আমি এখন বুক চওড়া করার জন্য বলতেই পারতাম ভাই, আমি ভিডিও শুরুটা এইভাবে করতে পারতাম যে 4টের মধ্যে 4টি জিত, 4টে জিতে আমরা একবারে আনবিটেন চলে গেলাম সুপার 8-এ। এমনিতেও অনেক আগেই আমরা সুপার 8-এ চলে গিয়েছিলাম, টানা 12টা জিত আমাদের টি20 ওয়ার্ল্ড কাপে। এরকম অনেক কিছু আমি বলতে পারতাম, কিন্তু ভাই আজকের ম্যাচটা দেখে আমি সত্যি কথা বলছি, আমি মানে অতটাও খাস লাগেনি। আর আমরা সুপার 8-এ যাচ্ছি একটা ডমিনেন্সের সাথে যাব, সেখানে আমাদের সামনে কারা আসবে? ওয়েস্ট ইন্ডিজ আসবে, তাও আবার ইডেন গার্ডেনে। ওয়েস্ট ইন্ডিজের ইডেন গার্ডেনে কি হিস্ট্রি আছে আমরা সকলেই জানি। তারপর আবার জিম্বাবুয়ে আসবে, জিম্বাবুয়েকে আমরা হালকাই নিতে পারি না, ওরা অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ একটু কমজোরি ছিল, বাট যত যাই হোক ইয়ার, ওরা অস্ট্রেলিয়া ভাই, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছে। আর ম্যাচ কোথায় হবে? চেপকে। চেপকে কখন কি হয়ে যাবে বলা যায় না ভাই, সন্ধ্যেবেলার ম্যাচ। আর তারপরেই সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার অলরেডি আমাদের ওপর রাগ আছে, ওদেরকে আমরা 2024-এর ফাইনালে হারিয়ে দিয়েছি। তাহলে যদি ওরা এই জায়গায় আমাদেরকে পায়, এই তো সেটা ভেঙে দেবে গো, বিশাল মার মারবে ভাই। আজকে মোটেই একদম আমাদের ম্যাচটা ঠিকঠাক হয়নি, ব্যাটিংও অত টপ নচ হয়নি। আমাদের দুবেদার ভালো করুক ওপরবেলা, যদি দুবেদা আজকে না দাঁড়াতো কি যে হতো ওপরবেলায় জানে। আমি এখনো বলছি না এটা যে আমাদেরকে হারিয়ে দিত দুবেদা না দাঁড়ালে, হ্যাঁ আমাদের রান হয়তো আরো হয়ে যেত। আমাদের এখনো হার্দিকদা ছিল, এরপরে ওয়াসিদা ছিল, তারপর হচ্ছে তোমার রিঙ্কুদা ছিল, রান হয়ে যেত। কিন্তু এই দুবেদা যেভাবে রানটা বানিয়েছে সেটা কি হতো, বা এতটা রান হতো? কেমন হতো বলো দেখিনি কেসটা? হ্যাঁ, এই যে 17 রান আমরা ম্যাচটা জিতেছি, আজকে দুবেদা না দাঁড়ালে হয়তো আমরা 7 রানে জিততাম, কি তোমার 10 রানে জিততাম। সেটা কি ভাই আসলে জিত হতো? আসলে কি জিত হতো? একটা ডমিনেন্সের সাথে জিতে যাওয়া, আর একটা ভাই যেমন আমরা পাকিস্তানের আগেনস্টে জিতলাম, সেই যে একটা ডমিনেন্সের সাথে জিতে যাওয়া, আর এই একটা জেতা, আকাশ পাতালের তফাৎ আছে ভাই, আকাশ পাতালের, বুঝলে? যাই হোক, মোটামুটি ম্যাচ তো ভালো হয়েছে ভাই। আমরা সুপার 8-এ কোয়ালিফাই আগেই করে গেছিলাম, 4টের সাথে 4টেই জিত। তারপর হচ্ছে তোমরা টেবিল টপার, আমরা ভুলে গেলে হবে না, সাউথ আফ্রিকাও টেবিল টপার, ওরাও টেবিল টপ করিয়ে আসছে, ওরাও একটা ম্যাচ হারেনি এখনো। আর সাউথ আফ্রিকা ভাই যথেষ্ট ভালো টপ করে দেবে। সবার প্রথমত টস খুব ম্যাটার করবে, আমি যেটা দেখছি আহমেদাবাদে ম্যাচ আছে আমাদের, টস বিশাল ম্যাটার করবে ভাই। আর টস জিতলেই প্রথমে বোলিং, কোনো ডাউটই নেই। আমাদের ক্যাপ্টেন সাহেব তো আজকে নিজেদেরকে টেস্ট করছিল যে আমাদের সেকেন্ড ইনিংয়ে বোলিং এলে কেমন কি করতে পারে। আমরা ভালো করে বোলিংয়ের উদাহরণ পেয়ে গেছি ভাই, ভালো রকম বোলিংয়ের উদাহরণ পেয়ে গেছি। আজকে তো মোটামুটি তোমার ডিউও ছিল না, একদম খালি ছিল। ওই যে টায়ারটা দেখাচ্ছিল বাকি ক্যাম্পটা, পুরো খালি ছিল, ওতে তোমার ডিউই ছিল না কো। তারপরেও এই লেভেলের মার খেয়েছি আমরা আজকে, সেটা ভেঙে দিয়েছে। হিসেব অনুযায়ী এটাকে সেটা ভাই বলতে হবে। নেদারল্যান্ড ভাই আমাদেরকে 176 মেরে দিয়েছে 7 উইকেটে, 17 রানে ম্যাচ জিতেছে আমরা নেদারল্যান্ডের বিপক্ষে। এটা আমরা বড় সেলিব্রেশন করার মতন কিছু এমন করিনি ভাই। হ্যাঁ, গ্রুপ স্টেজ শেষ, যাই হোক হয়ে গেল। এটা এমনিতেও জানতাম যে গ্রুপ স্টেজ আমরা এমনিতেই ক্লিয়ার করে যাব, আর এটাও পিওর সত্যি কথা যে বাকি যে কটা গ্রুপ আছে সব থেকে আমাদের গ্রুপটা সহজ ছিল, ঠিক আছে? আর অন্য গ্রুপে দিলেও আমরা চলে যেতাম, কিন্তু সুপার 8 মোটেই সহজ হবে না ভাই, মোটেই সহজ হবে না। ওখানে আমাদেরকে ভালো পারফরমেন্স দিতে হবে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে ভাই, বিদায় হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা সুপার 8-এ যাচ্ছি। সবার প্রথমেই ওয়েল ডান দুবেদা, ওয়েল ডান। তুমি দাদা, আই লাভ ইউ দাদা তোমাকে। দুবেদা আমাদের টিমের এমন একটা হিরো না ভাই, ইনি সবসময় এসে ঠিক আমাদের পেছনে ব্যাকআপ দেয় আমাদের টিমটাকে, কিন্তু আমরা অতটা দুবেদার কথা বলি না। যেমন দেখো না, আজকে তোমার এই 25 বলে 50 রান, আর তার সাথে 31 বলে 61 রান বানিয়ে গেছে। 4টে 4 আর 6টা 6,
চয় তো একবারে দেখার মতন। সে বলে না দুবে দা পাওয়ার হাউস, সত্যি ভাই পাওয়ার হাউস, যেটা ব্যাটে পড়ছে না সাই সাই করে ছুটছে একবারে। দুবে দা পাওয়ার হাউস আজকে তোমার 31 রান বানিয়েছে 66 বলে, আর তার সাথে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে 3 ওভারে 35 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। অসাধারণ বোলিং করেছে, যদিও ভাই আরও বেশি উইকেট পেতে ওর 2টো ক্যাচ মিস হয়ে গেছে। এক তো আমাদের ক্যাপ্টেন সাহেব আর রিঙ্কুদা মিলে একটা কি হলো ভাই, দুজনে ছেড়ে দিল, যদিও ক্যাপ্টেন সাহেবের বুকে পড়েছে বলটা, কেমন হবে কি জানি, আশা করি যেন আমাদের ক্যাপ্টেন সাহেব ঠিক থাকে। আর দ্বিতীয়ত আমাদের তিলাকদা ফিল্ডিংও ঠিকঠাক হয়নি, তিলাকদার কাছেও আসছি, তবে তারিফ আজকে যদি তারিফ করার মতন ভাই আছে কেউ তারিফ করার মতন, সেটা হচ্ছে আমাদের দুবেদা, একদম টপ নচ হেভি পারফরমেন্স দিয়েছে। আর আমাদের বুমরাদাকে তো আমরা সকলেই জানি, বুমরাদার আর কি তারিফ করবো, হ্যাঁ তারিফ করতে হবে ভরুণদার। আর আমি একটা কথা বুঝতে পারছি না যে আমাদের টিম সূর্যাদা কেন ভরুণদাকে পুরোপুরি 4 ওভার করাচ্ছে না ইয়ার। 4 ওভার মনে হয় সেই লাস্ট ইউএস এর আগেনস্টে করেছে, তারপর থেকে আর 4 ওভার করিনি, পাকিস্তানের আগেনস্টেও করিনি, নামিবিয়ার আমার ঠিক মনে নাই ভাই, আমার যতটা মনে আছে আমি ততটা বলছি। আমার মনে আছে লাস্ট ইউএস এর আগেনস্টে 4টে ওভার আই থিঙ্ক করেছে, তারপর থেকে আর করিনি। আজকেও দেখো না ভরুণদা 3 ওভার করেছে 14 রান খেয়ে 3টে উইকেট। আবার আজকে ওয়াসিদাকে খেলেছিল। প্রথমত আমরা আজকে টস জিতেছি ভাই, ঠিক আছে, টস জিতে ফার্স্টে আমরা ব্যাটিং নিয়েছিলাম টেস্ট করার জন্য আমাদের নিজেদেরকে, যে যদি আমাদের সেকেন্ড ইনিংয়ে বোলিং আসে তাহলে আমাদের টিম কেমন পারফরমেন্স দেবে। আকসারদাকে আজকে রেস্ট দেওয়া হয়েছে, তার জায়গায় ওয়াসিদা এসছে, কি জন্য রেস্ট দিয়েছে ওপরবেলায় জানে। আমার মতে যদি কোনো ভেতরে ইঞ্জুরি থাকে, যেটা আমি জানি না ভাই, ভেতরে ইঞ্জুরির কারণে রেস্ট দিলে ঠিক আছে, আর যদি এমনি এমনি ওয়াসিকে তোমার গেম টাইম দেওয়ার জন্য দাও, তাহলে আমি বলবো এটা দরকার ছিল না, মোটেই দরকার ছিল না। কারণ সুপার 8-এ আমরা ভাই চাইবো যে আমাদের সব কটা প্লেয়ারই প্রপার প্লেইং 11 খেলুক, ঠিক আছে, সবাই ভালোভাবে পারফরমেন্স দিক। দেখলাম হাতে একটা ব্যান্ডেজ লাগানো আছে আমাদের বাপুর, যদি বাপুর সত্যি কিছু প্রবলেম থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে আমার মতে আজকে খেলানো উচিত ছিল। আর দ্বিতীয়ত কুলদীপের জায়গায় এসছে আমাদের আর্শদীপ, এটা আমরা সকলেই জানতাম যে কুলদীপ শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলবে, শ্রীলঙ্কা তো এখানে স্পিন আর কি ফ্রেন্ডলি পিচ হয় বলে। যাই হোক, তারপরে আসা যাক আমাদের ইয়ের কাছে, খেপুর কাছে। यार क्या हो गया है बेटा तुझे, हाँ क्या हो गया यार, तुझे क्या हो गया है, मैं समझ नहीं पा रहा हूँ कि क्या हो गया है আমাদের খেপাটাকে, কি হয়েছেটা কি ভাই, 3টে পরস্পর ডাক অভিষেক শর্মার, বেটা क्या हो गया यार तुझे, আমাদের খেপা যাকে আমরা এত ভালোবাসি ভাই, যে এসে সবসময় ধুমধারাকা স্টার্ট দেয়, লাস্ট 7টা ইনিংয়ে নাকি তোমার 5টা ডাক আছে অভিষেক শর্মার। ভাই আমার খুব খুব খারাপ লাগছে অভিষেক শর্মাকে দেখে, মায়াও লাগছে, দলের কথা ভেবে খারাপও লাগছে। আবার যারা আছে অন্য অন্য সাপোর্টার তারা আমাকে ঝেড়ে গালও দিচ্ছে যে দেখ তোর খেপু কি করেছে, খেপু কি করেছে। ইয়ার আমি নিজেও দেখে অবাক হয়ে যাচ্ছি, বলো এরকম তো ও কোনোদিন করে না, আর ইচ্ছা করে তো কেউ আউট হয় না। এবার মানে কি বলবো, ফাস্ট বোলিংয়ের আগেনস্টেও আউট হয়ে যাচ্ছে, স্পিনের আগেনস্টেও আউট হয়ে যাচ্ছে, এর কি বলি বলো দেখিনি। হ্যাঁ আজকে ভাই 3 বলে আউট হয়ে গেছে আমাদের খেপা, গোল্ডেন ডাক দিয়েছে, ইউএসের আগেনস্টে 1 বলে ডাক দিয়েছিল, আর পাকিস্তানের বিপক্ষে 4 বলে 3টে পরস্পর ডাক ওর লাস্ট 7টা ইনিংয়ে। প্রথমে আছে এই যে নেদারল্যান্ডের বিপক্ষে আজকে 3 বলে ডাক, পাকিস্তানের বিপক্ষে 4 বলে ডাক, ইউএসের বিপক্ষে 1 বলে ডাক, নিউজিল্যান্ডের বিপক্ষে 16 বলে তোমার 30 রান, আর তারপরে আবার একটা 1 বলে ডাক, তারপরে আবার 20 বলে 68 রান, তারপরে আবার 1 বলে ডাক। ইয়ার 5টা ডাক লাস্ট 7টা ইনিংয়ে, এটা আমাদের খেপা নয় ভাই, এটা তো আমাদের খেপা নয়। ইঞ্জুরির পরে আমাদের খেপা কেমন একটা যেন হয়ে গেছে ভাই, বুঝলে, ওই যে পেটে একটা কি হয়েছিল, মানে তারপর থেকে আর পারফরমেন্স আসছে না ঠিক করে। ও 2025-এ একটা ডাক মারিনি ভাই ওই প্লেয়ারটা, গোটা 2025 সালটা মিলে, সে 2026-এর এই শুরুতে সবে ফেব্রুয়ারি চলছে, অলরেডি 5টা ডাক মারা হয়ে গেল। এটা আমাদের খেপা নয় ভাই। দেখো আমি টিমের স্বার্থের জন্য বলছি, 3টে ম্যাচে ওকে অলরেডি দিয়েছো, সঞ্জুদা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছিল যখন আমাদের খেপা ছিল না, আই থিঙ্ক ইউএসের আগেনস্টে ম্যাচটাই, কোন ম্যাচটাই খেলেছিল সঞ্জু স্যামসন ভুলে গেছি, যাই হোক যে ম্যাচটাই খেলেছিল স্টার্ট কিন্তু ভালো দিয়েছিল সঞ্জু স্যামসন। যদি সত্যি ও না পারে, ওর যদি কনফিডেন্স না আসে, হতেই পারে ভাই, হতেই পারে, এমনটা নয় যে ও একবারে এলিয়েন সবসময় মেরেই যাবে, ঠিক আছে, যদি ওর দেখো যে ভাই না হচ্ছে না, ওর কন্ডিশন ঠিকঠাক নাই, বডির হালাত ঠিকঠাক নাই, তাহলে জোর জুগুস্তি খেলাতে হবে না, সঞ্জুকেই দাও আমি চান্স। আমি বলছি, হ্যাঁ আমি খেপার অন্ধভক্ত হয়েও আমি বলছি যে যদি অভিষেকের বডি ঠিক না থাকে তাহলে তোমার অভিষেক শর্মা আমাদের সঞ্জুদাকে চান্স দাও, কারণ এরপরে আসছে সুপার 8। আমাদের এখানে কোনো প্লেয়ারকে হেড দেওয়ার কিছু ব্যাপার নাই যে ও 3টে ম্যাচে ডাক হয়েছে বলে ওকে বের করে দাও, কি সঞ্জু এর থেকে বেটার পারফরমেন্স দেবে, এরকম কিছু নাই ভাই। টিমের স্বার্থে আমি বলছি, যদি অভিষেক শর্মার শরীর ঠিক না থাকে, যদি ওর কনফিডেন্স লো লাগে, ওই শরীর খারাপের পর থেকে আমি দেখছি ওর কনফিডেন্স অনেকটা লো হয়ে গেছে, অনেকটা, যদি এরকম কিছু ব্যাপার হয়ে থাকে তাহলে টিমের স্বার্থে আমার মনে হয় সঞ্জু স্যামসনকেই খেলানোটা ভালো হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে। এরপরে আসা যাক আমাদের ঈশানদার কাছে। ঈশানদা ভালো খেলেছে ভাই, আজকে খুব কপাল খারাপ ছিল তাই হেরে গেছে। সিরাজদা আউট করেছে ভাই, সিরাজদা আউট করেছে, ওই মালটার কি নাম ছিল, আরিয়ান দত্ত না কি নাম ছিল, আরিয়ান দত্ত আই থিঙ্ক, DUTT দত্ত, ওই আরিয়ান বলে ভাই, ও সিরাজ আইয়ারের ভাই, আর ও আমাদের 2টো খেপা কি আউট করে দিলে, অভিষেককে ও আউট করেছে, ঈশান কিষানকে ও আউট করেছে ভাই, খুবই আনলেগে ডিসমিসাল ছিল ঈশানদারটা, ঠিক আছে, 7 বলে 18 রান মানে ঈশানদা আউট হয়ে গেছে, ঈশানদারটা তো ঠিকই আছে। এবার আসা যাক তিলাকদার
তিলাকদার কাছে। হ্যাঁ মানছি আজকের পিচটা অতটাও টাফ ছিল না, মোটামুটি টাফ ছিল, কিন্তু আমাদের তিলাকদা আজকে বানিয়েছে 27 বলে 31 রান, ঠিক আছে। এর আগে তোমার ইউএসের আগেনস্টে বানিয়েছে 16 বলে 25 রান, নামিবিয়ার বিপক্ষে বানিয়েছে 21 বলে 25 রান, পাকিস্তানের বিপক্ষে বানিয়েছে 24 বলে 25 রান, 4টে ম্যাচে 106 রান, 120 স্ট্রাইক রেটে। তিলক ভার্মা, এটা তো আমাদের তিলকদা নয়। এখানে কি বলি বলো দেখিনি, তোমরাই বলো কি বলবো। মানে একটু চাঁটতেও মন যাচ্ছে, আবার মনে হচ্ছে যে না পরে ভালো পারফরমেন্স দেবে, হয়তো পিচের কন্ডিশন খারাপ ছিল, কি বলবো কি জানি ভাই। তোমরা বলো যে তিলকদার ব্যাপারে তোমরা কি বলতে চাও। বাই দ্য ওয়ে ওদের যে ভ্যানটা ছিল হেভি ক্যাচ নিয়েছে, তিলকদার ক্যাচটা হেভি নিয়েছে ভাই। এরপরেই আসা যাক আমাদের ক্যাপ্টেন সাহেবের কাছে। ক্যাপ্টেন সাহেবের মোটামুটি পারফরমেন্স ভালোই বলবো, 28 বলে 34 রান বানিয়েছে। এরপরেই আসা যাক আমাদের হার্দিকদার কাছে, যে 20 বলে 30 রান বানিয়েছে, এও ভালো খেলেছে। পিচটা আজকে টাফ ছিল, সহজ ছিল না, ঠিক আছে। সেকেন্ড ইনিংয়ে ভাই এই যে তোমার আহমেদাবাদের পিচটা না সেকেন্ড ইনিংয়ে সহজ হয়ে যায় অনেক, মারা যায় হেভি। আমার তো এখনও মাথায় ঢোকে না যে আরসিবি সেকেন্ড ইনিংয়ে পাঞ্জাবের আগেনস্টে রানটা ডিফেন্ড কী করে দিল। ওই হেজালউড ছিল বলে হয়ে গিয়েছিল ভাই, নাহলে আহমেদাবাদের সেকেন্ড ইনিংয়ে তোমার রান ডিফেন্ড করা না বিশাল চাপের ব্যাপার ভাই, বিশাল চাপের ব্যাপার। ওই জন্যই ওখানে যারা টস জেতে না আগে দেখবে ব্যাটিং নাই খেলে, আগে খালি বোলিং নাই দেখবে। যাই হোক আমাদের এরপরে আসে যাক মেন আজকের হিরো আমাদের দুবেদার কাছে। প্রথমে 10 বলে আই থিঙ্ক 5 রান বানিয়েছিল, এরকমই চলছিল। তারপরে দুবেদা মনস্টার, দুবেদা পাওয়ার হিটার 25 বলে 50 রান কমপ্লিট করে, আর তারপরেই 31 বলে 66 রান, 4টে 4 6টা 6, একবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয়। যেখানে 110 রানে আমাদের 4টে উইকেট পড়ে গিয়েছিল, 15 ওভারে গিয়ে আমাদের জাস্ট 118 রানই হয়েছিল 4 উইকেটে। সেখানে লাস্টের 5 ওভারে 75 রান আসে আমাদের দুবেদার হার্দিকদের জন্য। ফিনিশিংটা হেভি হয়েছে, হেভি দিয়ে আমরা 193 রান বানাই 6 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের আরিয়ান বলে ছিল যে ওই যে দত্ত, সে বানিয়েছে 4 ওভারে, সে খেয়েছে আর কি 4 ওভারে 19 রান, 2 উইকেট নিয়েছে। আর লোগান 4 ওভারে 56 রান খেয়েছে ঠিকই, বাট 3টে উইকেট নিয়েছে। এরপরে আসা যাক নামিবিয়ার কাছে। নামিবিয়ার মোটামুটি নামিবিয়া কেন, নেদারল্যান্ডের মোটামুটি সব কটা ব্যাটারি ভালো খেলেছে ভাই, ঠিক আছে। বেশিরভাগটাই 6 আই থিঙ্ক 5-6 জনকে আমি দেখলাম যে সব 20+, 15+ এরকম করে স্কোর আছে, ভালো মেরেছে। মাজাক হাটকে ভাই ওরা যথেষ্ট ভালো খেলেছে। লিডে মেরেছে তোমার 33-23 বলে, লিওন মেরেছে 26-16 বলে, তারপর নোহা মেরেছে 25-12 বলে, ভালো খেলেছে ভাই, যথেষ্ট ভালো খেলেছে। ওদের অনুযায়ী ওরা যতটা টক্কর দিতে পারে ওরা ততটা দিয়েছে, ঠিক আছে। মোটেও এরা নরম টিম নয়, এরা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ওয়ার্ল্ড কাপে, তাহলে নরম টিম তো এদেরকে বলা যাবে না। 176 রান দিয়ে এরা বানায় 7 উইকেটে 20 ওভারে, দিয়ে আমরা এই ম্যাচটা জিতে যাই 17 রানে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের পাজি 3 ওভারে 20 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। এরপরই বুমরা দ্য লেজেন্ড, দ্য লর্ড, হেভি বোলিং করেছে, 3 ওভারে 17 রান খেয়ে একটা উইকেট, যদিও ক্যাচ মিস হয়েছে একটা, আমাদের খেপো ক্যাচ নিতে পারিনি। ওয়াসি 4 ওভারে 36 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। ভরুনদাকে বল করাচ্ছে না ইয়ার, আমার মাথায় তো এটাই ঢুকছে না। ক্যাপ্টেন সাহেব কেন গো বল করাচ্ছেন কেন? ভরুনদা 3 ওভারে 14 রান খেয়ে 3 উইকেট নিয়েছে। দুবেদা 3 ওভারে 35 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। হার্দিকদা 4 ওভারে 40, একটু মার খেয়েছে হার্দিকদা, 4 ওভারে 40 কে একটা উইকেট নিয়েছে। আর অভিষেক 1 ওভার বোলিং করেছে, 10 রান খেয়েছে, একটা উইকেটও নিতে পারিনি। আমাদের দুবেদা আজকে ম্যাচের হিরো ভাই, প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও নিয়ে পেয়েছে, হেভি পারফরমেন্স দিয়েছে। তা মোটামুটি এই ছিল আর কি ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে। 12টা উইন হলো পরস্পর আমাদের টি20 ওয়ার্ল্ড কাপে। এই গ্রুপে 4টি আমরা জিতেছি, টেবিল টপার, ঠিক আছে। কিন্তু আমাদের সামনে আসতে চলেছে সাউথ আফ্রিকা, যাদের অলরেডি আমাদের প্রতি রাগ আছে, আর তার উপর ওরাও আই থিঙ্ক টেবিল টপার, ওরাও 4টে ম্যাচ পরস্পর জিতে আসছে, একটাও হারেনি এখনো। এমনিতেই রাগ আছে, তার উপর আবার 4টে জিতে আসছে। আহমেদাবাদের মাঠ, টস খুব ম্যাটার করবে ভাই, বুঝলে, টসটা খুব ম্যাটার করবে। টস জিতেটা আমাদের জন্য খুবই জরুরি, ওপরওয়ালা যেন টসটা আমাদেরকে জিতিয়ে দেয়। 22 তারিখে ম্যাচ আছে আহমেদাবাদে, দেখা যাক এবার কি হয়, তার আগে তো আরও ভিডিও আসবে। তা মোটামুটি এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।